আব্বা অনেকদিন পরে তো একটা চাকরির খোঁজ পাইছি। হইন অনেক শান্তি পাইলাম রে বাবা। তা কি চাকরি পাইছ? চেয়ারম্যানের বাড়ির গুরু রাখালের চাকরি পাইছি। হুন গেদা, জীবনে কোনো কাম ছোট মনে করবি না। এর লিগাই বাঁচছি আব্বা, এই কাম তুমি করবা। এরকম দিন আমার দেহার বাকি আছিল। শুয়োরের বাচ্চা, ওই রাইতে দেখে না, ওই দিনও দেখ পারছে না। তুই অনেক নকরা করস, তাড়াতাড়ি ক, তাহলে চাকরি থাকবো না। তুই এলে বাড়ির বড় পোলা, সব জিম্মেদারি তো তোর। তুই সব জিম্মাদারি আমার দিলি কে? রানতে সময় ভাত রান্ধো এত কটা, খাইতে সময় ছোট পোলা আগে, আর হইতে সময় বড় পোলা রেখো। তুই একদম শালা বুঝা তোরে গাড়ির মধ্যে। আব্বা, তোমার ছোট পোলায় পড়ছে, তোমার ছোট পোলায় তো চাকরি পাইছে। দেখো কি আনছি। দিদি আমার পোলা মারলে কি আনছে? এল্লা এই তো দি তোর। এটা তো আমার লিগেই আনছি। তুমি যেদিন ফ্যাক্টরিতে যাইবে, তোমারও এক জোড়া দিব, কারণ চাকরি তো লাগছে তোমার। তোরা কি শুরু করছ? একলা মানুষ আমি দুইটা চাকরি কেমনে করো? বাহ বাহ বাহ, একজনে দুইটা চাকরি পাইছে, আর মানুষ কয় দেশে বেরোজগারি বেশি। আব্বা, আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি দিনের বেলা বাইরের চাকরি করবা, আর রাতের বেলা আমার চাকরি করবা। দুনো চাকরি একসাথে করলে আমি ঘুমা হম কোন সময়? কোনো চাকরির মধ্যে যখন লাঞ্চের সময় হইবো, তখন তুমি ঘুমাইবে। যদি আমি লাঞ্চের সময় ঘুমাহি, তাহলে আমি খামু কোন সময়? এই জায়গায় তোর দুই পোলা না খায় মরে, তোর ঘুমের চিন্তা বুঝে। আজকে তোর ওজনে হাড্ডি কুট্টু ভাঙ্গা কুট্টু আমার